রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিশ রোডে স্থাপিত জুডিশিয়াল কিলিং শিরোনামের বিতর্কিত বিলবোর্ড সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি থাকা এই বিলবোর্ড ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। টানা ৬ ঘন্টার বিক্ষোভের পর প্রশাসনের পক্ষ থেকে বিলবোর্ডটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রশাসন নানানভাবে সেটা টালবাহানা করছে। তারা এটা আমাদেরকে বলার চেষ্টা করছে যে এটা আসলে দুই পক্ষের সাথে কথা বলে তারা সমাধান করবে। আসলে রাজাকার ইস্যুতে যেটা একটা মীমাংসিত বিষয়, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেখানে রাজাকাররা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তাদের সাথে রাজাকার ইস্যুতে কী বিষয়ে কথা বলবো এটা আমাদের বোধগম্য না। আমরা এখানে বসেছি, এই ছবি অপসারণ হওয়ার আগ পর্যন্ত আমরা উঠবো না। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিতর্ক তৈরি হওয়া ছবিগুলো সরিয়ে নতুন সংস্করণে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এর আগে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিলবোর্ডের মাধ্যমে দণ্ডিত যুদ্ধাপরাধীদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এখানে অনেক বিষয় আছে, জুডিশিয়াল ক্লিয়ার বিষয় আছে, হ্যান আছে, ত্যান আছে, কিন্তু আসল কথা হচ্ছে আমরা যখন ফোর্স করি তখন উনারা আমাকে 2 ঘন্টা সময় নেন। আমরা 2 ঘন্টা সময় দিই। 2 ঘন্টা সময় দেওয়ার পর আমরা আবার যখন কথা বলি, সালাউদ্দিন আম্মারের জন্য বলে আমাদের এখানে এই জিনিসটা তারা উঠাতে পারছে না। সালাউদ্দিন আম্মারের নব কালচার এর কাজের জন্য। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হলে প্রক্টর অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিতর্কিত অংশ সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিলবোর্ড ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।